বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প সচিব ওবায়দুর রহমান, উপস্থিত আছেন বৃহত্তর যশোরের কৃতি সন্তান, প্রধান অতিথি, আমাদের গর্ব অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, উপস্থিত আছেন মাননীয় উপদেষ্টার প্রেস সচিব আলম ভাই, উপস্থিত আছেন বৃহত্তর যশোরের বিশেষ অতিথিদ্বয়, সামনে উপবিষ্ট বৃহত্তর যশোরের কৃতি সন্তানবৃন্দ, সবাইকে আমি মাগুরা জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি নতুন নবনির্বাচিত কমিটিকে। ইতিমধ্যে আমি ডায়াসে এসে বৃহত্তর যশোরের সুযোগ্য এবং কৃতি সন্তানেরা সামনে বসে আছেন। আজকের অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। আমি দেখে খুব অভিভূত হচ্ছি এবং আনন্দিত হচ্ছি। আমি দীর্ঘদিন যাবৎ মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি এবং বৃহত্তর যশোর সমিতির সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। ইতিমধ্যে নয়ন যে কথাটা বললেন যে যশোর, আমরা 84-এর পরে আমরা যশোর থেকে আলাদা হয়েছি, এখনও কিন্তু আমরা যশোর জেলাকেই ওন করি। আমি যখনই কোথাও জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি যশোরে। যশোর কোথায়, তখন বলি মাগুরাতে। তো আজকে আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি, অত্যন্ত ব্যস্ততার মাঝেও সবাই এখানে এসছেন, তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে মা এবং মাটি, আমরা যদি মা এবং মাটিকে অস্বীকার করি তাহলে আমার অস্তিত্বকে অস্বীকার করা হয়। এখানে আমার সামনে বসে আছেন ডাক্তার রশিদ ভাই, আমার শ্রদ্ধ বড় ভাই লুৎফর ভাই, আমার শ্রদ্ধ বড় ভাই ডিজি বাংলাদেশ বেতারের গোড়া ভাই এবং আরও অনেক কৃতি সন্তানেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তো আমি কথাকে দীর্ঘায়িত করব না। যে উদ্দেশ্য এবং যে সামনে আমরা আশা করছি, নতুন কমিটি পুরনো কমিটি কাজ করেছেন, সকলকেই আমি আমার কর্মকাণ্ডের কারণে বিগত দিনে যারা কাজ করে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে গেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাগুরা জেলা তরফ থেকে নবনির্বাচিত কমিটিকে বলতে চাই যে কথাটা ইতিমধ্যে সবাই বলেছেন, যে সব 4টে ডিস্ট্রিক্টকেই সম্পৃক্ত করে এখানে যারা যে সংরক্ষিত আসনগুলো আছেন এর বাইরেও কিন্তু অনেক যোগ্য ব্যক্তি এখানে আছেন। আমি মনে করি যারা কাজ করতে চান তাদেরকে সম্পৃক্ত করে স্ট্যান্ডিং কমিটি করে সেখানে তাদেরকে সম্পৃক্ত করে কাজকে আরও ব্যবহার করবার জন্য। তো আমি আবারও মাগুরা জেলা সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।